সেদিনকে কিন্তু আমাদের কি শেষ হয়েছিল বলো তো? শুধুমাত্র তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো পড়াইছিলাম, তাই না? আজকে আমাদের প্রয়োগটা দেখব, কিভাবে কোথায় কোন জায়গায় প্রয়োগ করতে হয়। হ্যাঁ, কিন্তু তোমরা সূত্রটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করোনি। আর আমাকে তোমাদের কাছে পেতে হলে অবশ্যই কি করতে হবে জানো তো? লাইক, কমেন্টস এন্ড শেয়ার, বেশি বেশি। সাবস্ক্রাইব তো ভুলে যেও না, সাবস্ক্রাইব তো অবশ্যই, কারণ আমি তোমাদের কাছে আসবো কীভাবে। আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা। তবে হ্যাঁ, অনেক পেয়েছি, মেসেজ পাচ্ছি 8-এর ম্যাথ নিয়ে, তবে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে 8-এর ম্যাথ নিয়ে আসবো। ওকে, আচ্ছা আসো এবার। আমরা তো ত্রিকোণমিতি শিখে গেছি। কি শিখেছি? ওয়ানলি সূত্র শিখেছি। আজকে কি শিখবো? আজকে আমরা শিখবো কিভাবে কোথায় কোন সূত্রটা প্রয়োগ করব। কিভাবে কোথায় কোন সূত্রটা প্রয়োগ করব। এই করোনাতে আমাদের বাসা থেকে কিন্তু বের হতে ইচ্ছে করে না, তাই না? বা বের হতে পারছি না, কিন্তু ফোনটা কিন্তু সবসময় হাতে থাকে। তো এই ফোনটা হাতে থাকার সাথে সাথে যদি একটু সঙ্গে দেখো, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের দেখতে দেখতেই বসে আমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আসি। ফার্স্ট দেখো, ফার্স্ট কোশ্চেনটা আছে কি? 1/LHS সমান 1/sec² থিটা প্লাস 1/cos² থিটা। আচ্ছা, এখন দেখো এখানে আমি কোন সূত্রটা প্রয়োগ করলে আমার কাজে লাগবে। 1/sec সমান, আর এখানে আছে 1/cos। 1/sec সমান আমি কি লিখতে পারি বলো তো বাবু? 1/sec সমান অবশ্যই আমি কি লিখতে পারি? cos² থিটা। আর 1/cos² থিটা সমান আমি কি লিখতে পারি? sin² থিটা। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম, sin² থিটা প্লাস cos² থিটা সমান কত? 1। তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি? 1। আর এস মিল গিয়া, সমান আর এইচ। ওকে, দেখো এটা আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে 1/sec সমান আমরা কি লিখতে পারি? cos² থিটা। আর 1/cos সমান আমরা কি লিখতে পারি? sin। তাহলে sin² থিটা প্লাস cos² থিটা সমান আমরা কি জানি? 1। ব্যাস, এক নম্বরটা তাহলে হয়ে গেছে। আচ্ছা, এবার আসো আমি 2 নম্বর অঙ্কটায় আসি। LHS ইকুয়াল sin A বাই cos A প্লাস cos A বাই sec A। এবার দেখো আমার sin আর এখানে আছে কি? cos। sin সমান আমি কি জানি? 1/cos। আবার cos সমান আমি কি জানি? 1/sin। আরেকটা আমি সূত্র জানি, দেখো sin² থিটা প্লাস cos² থিটা সমান 1। কি জানি? sin² থিটা প্লাস cos² থিটা সমান 1। অবশ্যই আমার cos কে সাইনে রূপ দেব। cos কে কিসে রূপ দেব? সাইনে রূপ দেব। এতে আমার লাভ কি হবে? লাভ হবে এই যে আমি এই সূত্রের মতো করতে পারবো। এই বডি যদি আমি নিয়ে আসতে পারি তাহলেই তো আমি ওটা সমান লিখতে পারবো, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এটাকে সাইনে নিয়ে যাব। তাহলে সাইনে থাকলো, cos কে ভাঙালাম 1/sin A প্লাস cos কে এইভাবে রাখলাম, sec কে ভাঙালাম 1/cos A। এটা তো আমরা জানি। এবার দেখো সাইন সিঙ্গেল একা ছিল, তাহলে সাইন সাইনই থাকলো, গুণ এটা যেহেতু ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে যদি আমি গুণ করি হর লব হয়ে যাবে, লব হর হবে। তাহলে sin A/1 প্লাস cos A/1। তাহলে আমরা এখানে কত হচ্ছে বলো তো? sin² A প্লাস cos² A। তাহলে sin² A প্লাস cos² A হয়ে গেছে। তাহলে এটা সমান কি লিখতে পারছি? 1 সমান আর এইচ এস প্রুফ। আচ্ছা,
তাহলে আমাদের 2 নম্বরটাও শেষ। এখন দেখো আবার বলছি আমরা তো সূত্র মুখস্থ করেছি তাই না? সূত্রগুলো যখন আমি জানি তখন আমার কি দরকার? ম্যাচিং। এখানে শুধুই ম্যাচিং আর কিছুই না। এখানে কি আছে? কসেস আছে বলে আমি সাইনের মতো এটা করে ফেললাম, সেক আছে বলে আমি এটাকে কি কসে ভেঙে ফেললাম, কারণ আমি জানি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান 1, আর কিছুই না। জাস্ট এই জায়গাটায় আমাদের একটু কষ্ট, আর কিছুই না, তাই না? আচ্ছা, এবার আমরা কয় নম্বর করব? আর একটা আছে, দেখো এই অঙ্কটায় আমার কি আছে? এল এইচ এইচ সমান √1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ। এখন দেখো এখানে আমি কি করতে পারি? ওপরে আবার একটা রুটও আছে, কি ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু এখানে যেহেতু আমার ম্যাচিং করার কিছু নেই, তাহলে আমি একটা কাজ এখানে করতে পারবো। এটা তো পারবো, শুধু হরে দিলে তো হবে না, হবে লবেও সেম। ওকে, সেম সংখ্যা দিয়ে গুণ করব। লব এবং হর এখানে যা আছে ঠিক এর অপোজিটটা দিয়ে, হ্যাঁ অপোজিট চিহ্ন দিয়ে নেব এবং এটাতে লব এবং হরকে গুণ করব। কারণ একই জায়গায় যদি তুমি গুণ করি তাহলে কি হতো? হতো না, দুই উভয় পক্ষে গুণ করতে হবে। এবার দেখো ওকে, এটার কত? cos স্কয়ার এ। এটা কিভাবে আসছে দেখো, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ। এই সূত্রটা তো আমি জানি, এই সূত্র থেকে কিন্তু অনেকগুলো সূত্র এসেনকে শিখাইছি। তাহলে 1 মাইনাস sin যখন হবে, cosটা আমার এখানেই থাকলো, এখানে কি হবে? 1 মাইনাস sin স্কয়ার এ। তাহলে sin সমান কি লিখতে পারি? cos স্কয়ার এ। আর এখানে যা আছে তাই লিখবো। ওকে, আচ্ছা এবার দেখো এই স্কয়ার আর এই স্কয়ার কেটে গেলে আমি কি পাবো? শুধু রুট উঠে যাবে, ঠিক আছে? তাহলে 1 মাইনাস সাইন এ কস এ। ওকে, ঠিক আছে, এই যে এটা কেটে যাচ্ছে, এই স্কয়ারের জন্য এই রুটও কেটে যাচ্ছে। কিভাবে কাটে? রুটের মান হচ্ছে হাফ আর এই স্কয়ার, তাহলে এই দুটো কেটে শুধুই 1 থাকে, তার কোনো দরকার নাই। এবার দেখো 1 বাই cos a মাইনাস sin a বাই cos a। 1 বাই cos মানে কত বলো তো? sec। a মাইনাস sin বাই cos মানে কত? tan a সমান আর এই কত সহজ দেখছো? এই কিছু কিছু জায়গা জাস্ট একটু আমাদের মনে রাখতে হবে, একটুখানি দেখো এই জায়গায়, জাস্ট এই জায়গায় আমরা একটুখানি খেয়াল রাখবো যে যখনই এমন একটা ঝামেলায় পড়বো, উঠতে পারছি না, তখনই আমরা কি করব? সেম সংখ্যার গুণ করে দিলাম লব হরকে। এবার যেটা আসছে দেখো এখানে এটার সাথে এটা রুট উঠে যাচ্ছে, এখানে কিন্তু রুট উঠছে না, কারণ 1ও এখানে ভাগিদার, এই স্কয়ার ডি স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করতে পারি? সূত্র নিয়ে এসে আমি এই যে সিঙ্গেল হয়ে গেল, তখনই রুট উঠে যাচ্ছে। আর যখনই রুট উঠে যাচ্ছে তখন তো ইজি, 1 বাই cos মাইনাস sin বাই cos, ব্যাস হয়ে গেছে। আচ্ছা, তোমরা অবশ্যই আমার নেক্সট ক্লাসে আসবা। সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করো, লাইক করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।